শোনো আমি একটা কথা কই, এই আমরা যে 4 জন একলগে থাই অনেকদিন পর্যন্ত, আমি আর এই কুতুব ভাই আমরা দুইজনে কিন্তু একটু বুদ্ধিমান আছি। আমাকে জ্ঞান বুদ্ধি সব আছে, কিন্তু এইটা একটু জমের হাবা বোগা গঙ্গা, এটা ঠিক আছে। দাদা একটু আছে মোটামুটি, যাই হোক এর কথা কইলাম না, কিন্তু টাকা পয়সা সব জায়গায় বাড়ি বেড়ে আমরা বেশি দিই। তোমরা একটু বাজার সদাই করবা, বাসাটা একটু পরিষ্কার রাখবা, এটাও পারো না। এটা কিন্তু আসলে আমার দ্বারা খারাপ লাগবে। ওনা হইলে ছোট গঙ্গা কিছু বোঝে না, তুমি তো ভাই বোঝো। ঘরটা একটু টেবিল টুবিল মুছিয়া ফ্লোর টোলোর ডলিয়া পয়সা করে চাদর দরিয়া একটু পয়সা করে বালিশ বুলিশ থাপড়াইয়া তুলে মুলে একটু ফুলাইয়া এইবার মোগলকে থুলে যাই একটু ঘুমাইতে পারি না। উরে বাপুরে, বাসার ফলের মধ্যে পরিষ্কার রাখুন। আপনি কেডা? আপনারা কেডা? জমিদারের সাপ আইছে। হ্যাঁ উঠু দিয়া এই কয়টা টাকা নাইলে বেশি দাও, মোরা কম হইলেও তো দিই নাকি? আকি মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডানা কাটা পড়ি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ডানা কাটা ভিন। ওই যে মাইয়া ওদিকে তাকাই রেছে, ওই মাইয়া যদি আর পাবলিকের নালিশ করে তোমাকে আই দিয়ে ইচ্ছে মতো ফিরেই বেড়ে। আপনারা কি এই এলাকায়? হ্যাঁ মুই এলাকায় থাকি, এরা বেড়াইতিস। আচ্ছা ভাইয়া, এখানে ম্যারেজ মিডিয়ার অফিসটা কমবে? ম্যারেজ মিডিয়া কোনটা? ম্যারেজ মিডিয়া। আরে গঙ্গা বোঝে না তোরা, দিয়ে এককাল জন্মের গঙ্গা। ওই যে পোলার লাগে মাইয়ের মিলেই দেয়, মাইয়ের লাগে পোলার মিলেই দেয় বিয়া শাদি, এইটার কয় ম্যারেজ মিডিয়া। ম্যারেজ মিডিয়া না, এটা তো কাছে কাছে। এই যে আপনি জাস্ট এই যে এখানে গিয়ে যে বাম সাইডে গিয়ে আপনার তিনটা বিল্ডিং পরে মানে 4 নম্বর বাসাটা, ওইটাই ম্যারেজ মিডিয়া। আচ্ছা থ্যাংক ইউ। এই আসবো দেখাইতে না তোমার না, আমি যাই। খারাপ আবার ওদিক করে কাকি। এই যে দেখছো মাসুদ দিয়া, আমারে ভাইয়া ডাকলে আর তুই আমারে বইরিয়া খাড়াস না। হ্যাঁ ওনা ভাই একাল ভাই এক্সকিউজ মি কইছে, আর অন্য একটা লাভ দিয়ে তাল গাছের মাথায় উঠে গেছে। এই তোমাকে লাগে থাকতে থাকতে আমি বুড়ো হয়ে গেছি। আজকে আমাকে বাসার পাশে যে ম্যারেজ মিডিয়ার অফিস, এইটা যদি আজকে আমরা আগে জানতাম তাহলে অন্তত পক্ষে 4 জন একটা করে বউ থাকতে। হ্যাঁ ঘটনা সত্য। মোর থাকতে কেন থাকুক আর না থাকুক, মোর থাক। এই তোমাকে লাগে থাকতে থাকতে এই বুড়ো বসে এখন আর আমি আর বেচালা হইতে রাজি নেই। আমি তোমাকে লাগে থাকবো না, এখন আমি যাবো। যেহেতু ওই জায়গায় ম্যারেজ মিডিয়ার অফিস আছে, ও জায়গা গেলে আমার ও জায়গা বিয়ে হইবে। এখন আমি যাই। আরে খারাপ বেটা, এত ভুল করলাম আমরা, এত ভুল। হ্যাঁ হাতের কাছে ম্যারেজ মিডিয়া, আমরা সেখানে এখন পর্যন্ত আসলেই গেলাম না। এটা কোনো কথা? হ্যাঁ আমাকে প্রত্যেকের একটা করে বউ থাকা দরকার। আমরা ম্যারেজ মিডিয়া গেলে এতদিন প্রত্যেকের আমাদের একটা করে বউ থাকতে, কি ভুলটা করছি জীবনে বল? হ্যাঁ ভাই আমি যাই, তোমরা গেলে যাবা না রে? মুই গেলাম। এই ওরা দুই আগে আমরা পরে যাবো। আসলে আপনি কিন্তু সব কথাই শুনলাম। আসলে আপনি দেবেতে পাত্র রাখবে আমি মই আমি 4 জনে কি বিয়ে করতে আসছেন? জি আমরা 4 জনই বিয়ে করতে আসছি। আচ্ছা আপনার কাছে কেমন পাত্রী আছে? পাত্রীর তো অভাব নাই। তা আপনাদের কোন ধরনের পাত্রী দেখবে? লম্বা আছে, খাড়ো আছে, চিকন আছে, বিয়ালা আছে, ডিপুসি আছে, কোন ধরনের দরকার? ঘটনা হয়েছে ওই আমাকে অফিসে একটু আগে দুটো ভাই দেখছিলাম না, ওই রুম হইলেই মনে হয় যে ভালো হয়। মাইয়ে দুগ্গ একসের লাউডুকার মতো সুন্দর। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তারা দেখতে অত্যন্ত সুন্দরী। বুঝছি আপনারা তো তাদের দিকে অফিসে আসছেন। তা আপনারা তো 4 জন, কিন্তু 4 জনে 2 জনকে কিভাবে বিয়ে করবেন? আচ্ছা আপনি ওই মেয়েদের আমাদের সাথে কথা বলার ব্যবস্থা করেন, ওরা যাদের পছন্দ করবে আমরা সেটি মানিয়ে নেব। হ্যাঁ শরীফুল স্যার ওকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সে নীলা, এই সে রূপা। নীলা। কবুল কবুল কবুল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা আছে। আমার সাথে যদি আপনি কথা কইবেন ভাই, এই অত্র এলাকায় যত মেয়ে ছেলে আছে না, যে বিপদে পড়ে আপদে পড়ে সব সমস্যার সমাধান তো আমার কাছে। বলেন কি কইবেন? ভাই সেদিনকে তো আপনাদের অফিসে গেছিলাম, আমরা ছিলাম 4 জন, মেয়ে ছিল 2টা। দেখছেন তো কে কাকে পছন্দ করে, কারাকারি লাগাইছে। এখন বলছিলাম কি ভাই, আপনি তো আমাকে দেখছেন আমি কত সুন্দর হ্যান্ডসাম। আরে ভাই আপনি তো শুধু হ্যান্ডসাম না, আপনি তো দেখতে পুরো নায়ক শাহরুখ খানের মতন। দেখছেন আপনার পুরো সাইজটা একদম অ্যাকুরেট। আচ্ছা ভাই এখন আপনার কাছে বলছি কি, আপনার হাতে কি কোনো সুন্দর সুশ্রী নর্মভদ্র কোনো মেয়ে আছে যেটা আমার সাথে খুব পারফেক্ট হয়, মানায়? ভাই এই যে একটা কথা বললেন না ভাই, মাইন্ড করলাম। আমার কাজ কি, আমার মিডিয়ার নাম কি ম্যারেজ মিডিয়া, তার মানে হচ্ছে মেয়ে ছেলে সব আমার পকেটে সবসময় করে মানে মোবাইলে থাকে। তাহলে আমাকে এখন কি 2-1 মেয়ে দেখান দেবে? অবশ্যই দেখান যাবে, দেখানো যাবে না কেন, 2-1টা কেন 2-100 দেখান যাবে ভাই। আচ্ছা তাহলে দেখান। এই দেখেন ভাই। আচ্ছা এই মেয়েটা কি আমার একটু দেখান যাবে? না ভাই এটা আপনার সাথে যাইব না। কে ভাই? সমস্যা আছে, মানে
আপনি ছেলে দেখতে শুনতে ভালো, কিন্তু এদের ডিমান্ড হলো অন্যদিকে, পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাছাড়া এরা বিয়ে বসবে না, বুঝছেন? এটা আপনি কেমন কথা কইলেন ভাই? পাইলট এই জন্য কি তার বিয়ে হইবে না? আমি কি দেখতে খারাপ? আমার টাকা পয়সার অভাব? আমার বাপদাদা আমার যে সম্পদ রেখে গেছে, ব্যাংকে প্রচুর পরিমাণ টাকা আছে। আপনি কি বলেন? কার লাগে আমি কি কথা বলতেছি? আপনি দেখেন, আমি 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 আপনার ব্যাপারটা দেখতেছি। আর ভাই মেয়ের তো অভাব নাই, আমি বলতেছি আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর, হ্যান্ডসাম, শাহরুখ খানের বলেন, কিন্তু ভাই প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। ওই যে দেখেন না, ক্লাস 6-এ উঠলে পরে বলে তোমার স্বপ্ন কি, কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ ডাক্তার, ওদের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট। এই কারণে বলতেছে ভাই যাবে না। আর অন্য কোনো মেয়ে দেখলে পরে বলেন, আমার কাছে হাজার হাজার মেয়ে আছে ভাই। ভাই আমার অন্য কোনো মেয়ে দরকার নাই, আপনি এইটা একটু ব্যবস্থা করেন। আপনার জন্য কি করা লাগবে সেটা আমি করব। বুঝতে পারছি ভাই, কিন্তু আমি তো আর মেয়ে না ভাই। আমি যদি মেয়ে হইতাম, আপনার যে চেহারা আপনি যেরকম বলছেন, আমি বিয়ে বসতাম। কিন্তু আমি তো ঘটক ভাই, ম্যারেজের দায়িত্ব আছে। কিন্তু কথা হচ্ছে ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া ভাই বিয়ে বসবে না। আমি এখন কি করতে পারি বলেন? ভাই যারা ম্যারেজ মিডিয়া আছে, যারা ঘটক, তারা তালের তিল বানাইতে পারে। আপনার কি ব্যবস্থা করা লাগবে সেইটা আমি করতেছি, আপনি ওইটা ব্যবস্থা করেন। ভাই ব্যবস্থা হবে না ভাই। ভাই একটা ব্যবস্থা করেন। উফ, পেঁচে তো ফেলাই দিলেন। আচ্ছা শোনেন, একটা ব্যবস্থা আছে। আপনি আমার সাথে পার্সোনালি দেখা করেন, আমার ল্যাপটপের অনেক সুন্দর সুন্দর মেয়ের ছবি আছে, একটা দেখে আপনার সাথে বিয়ে দিয়ে দেবেন। বুঝছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে দেখেন আমি হান গেলাম। যাই আচ্ছা আপনি। ভাই দাঁড়ান, খুঁজে যাইতেছেন। আপনার বলে টাকা পয়সা আছে, আর দেখতে শুনে তো মাশাআল্লাহ শাহরুখ খানের মতন, কিন্তু বোঝেন না। কি মানে বুঝি নাই? আপনি যখন ডাক্তার দেখাতে যান, হ্যাঁ। ডাক্তার কি ভিজিট করে না? হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে অসুখ হইলে তো আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন নেয়, ভিজিট দেয়। তাই এটা ডাক্তারের সাথে আপনার এটা সম্পর্ক রাখি। ওটা ডাক্তার চেম্বারে বসে, আর আমিও তো চেম্বারে বসি। এখন রাস্তায় পায় একজন সস্তা, এখন করার কিছু নাই। আমার ওটা একটা ভিজিট আছে। এই যে এত সময় দাঁড়ায় আপনার সাথে কথা বললাম, কতগুলো মেয়ের ছবি দেখলাম, এই মেয়েগুলো কালেক্ট করতে আমার কত কষ্ট হয়েছে জানেন? ও ভাই আমি তো রোগী না, আমি তো আপনার কাছে আইছি একটা মেয়ের দেখাইবেন। আপনি আপনি আমাদের দুইটা ফ্যামিলি একসাথে করবেন, আপনার সম্বন্ধে আমরা কিছু ই করবো। আপনি এখানে ইসে ডাক্তারের সাথে আমার সাথে কিছু না করতে আসছেন, রুগীর লাগে বুঝলাম না কিছু। আরে ভাই আপনি ওই রুগী না, সব রোগের কি একই ঔষধ। আপনি তো বিয়ে রুগী, আপনি তো বিয়ে করতে চাচ্ছেন। আচ্ছা একটা কাজ করেন, আমার ভিজিট যেহেতু রাস্তায় দেখে ফেলেছেন, আমার ভিজিট 10-12 হাজার টাকা, আপনি আমার 5 হাজার টাকা ভিজিট দেন, আমি বাদবাকি ব্যবস্থা করতেছি। দেন। বুঝছি, আপনার চার ব্যবস্থা করা লাগবে তো। নেন, এই 50 টাকা নেন। ওই মিয়া, আমার দেখি ভিক্ষুক মনে হয়। ম্যারেজ মিডিয়ার মালিক আমি মিয়া, আপনি আমার 50 টাকা দিয়েছেন চা খাওয়ার লাগিয়া, লাগবে না আপনার টাকা দিয়া। আচ্ছা দাঁড়ান ভাই, ও গরম হয়ে না। আচ্ছা বুঝতে পারছি, এবার 50 হইবে না, এই 100 মারলাম, ধরেন। আসলে ভাই টাকাটা ধরেন, দেন। আর দেন ভাই, এই বাকি টাকা ধরেন। আপনার কথাও থাক, আমার কথাও থাক। 5,000 চাইছি, 2,000 নিছি, ব্যবস্থা আপনার হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করেন না, তাহলে আমার সাথে আপনি দেখা করবেন। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। আপনি কিন্তু দেখতে পুরো শাহরুখ খানের মতো। ছবি দেখাইছে 3-4-50 টাকা দিয়েছি, হ্যাঁ হয় না। পরে 100 টাকা মারছি, তা হয় না। হাতে কোনো টাকা লই গেছে, বুঝা জানো টাকাটা ওর। একটা ছবি দেখাই 2,000 টাকা নিয়ে গেছে। কপালে যে কি আছে, কোন ম্যারেজ মিডিয়া যে আমি পড়লাম আল্লাহ জানে। আমি অত কিছু বুঝি না। রূপারে আমার পছন্দ হয়েছে, আমি রূপার বিয়ে করব। এককাল রূপার ওনার পছন্দ হয়েছে, রূপার উনি বিয়ে করবো। ফাও কথা একটু কবি না। এককাল রূপার দিকে চোখ দিলে চোখ দুটো এককাল আসে না না, খুঁজতে উঠে গেলাম। রূপা আমার বিয়ে করবো, আর আমি বিয়ে করবো। কুপা শামসু ভাই, তোমার বারবার সংশোধন করি। তুমি আমার ম্যাচে থাও, তোমার কিন্তু আমি সম্মান করি। রূপার দিকে তুমি তাকাবা না, যদি তাকাও তাহলে কিন্তু তোমার চোখ উড়িয়ে এককাল পানি তোলার মতো খাইয়ে রেখে। রূপার পছন্দ করছে, আমি বিয়ে করব। ম্যাচ কি তোর বাপের? এই ম্যাচে টাকা দিয়ে থাই না। তোরা আলার পালা। রূপা আমার, তুই কি রূপার বিয়ে হস? তা কর বিজে কাল একালে রূপা আমার, আমি ওর বিয়ে করবো, তুই ঠেক করবি না। এই তোমাকে দুইজনের হয়েছে রূপারে পছন্দ, ভালো কথা। তোমরা দুজন রূপারে ঝগড়াঝাটি করো, মারামারি করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার পছন্দ হয়েছে নীলারে। হ্যাঁ, ওই নীলাকেই আমি বিবাহ করবো। উনি পুটসা লাখ মাঝখান দেখান দিয়ে গেছে। নীলের ওনার পছন্দ, নীলের বিয়ে করবে। নীলা কি তোমার ঘরের বউ? বিয়ে হরিন না। নীলার লাগে মোর লাগে একটা ভালো ট্রাম আছে, ট্রামে নীলা পড়ে গেছে। নীলা মোর, নীলের মই বিয়ে হলো, মোর লাগে রাজি। ওরে বাবুরে কুতুবিয়া, ওই ট্রাম বাদ দেখুন, সাবধান হয়ে যা। তুই নীলা দেখি চোখটুকু দিস না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাইতে পারে। নীলাকে আমি পছন্দ করছি, নীলাই আমার, আমি নীলা আমার। ফাইনাল, দ্যাটস ফাইনাল। বাইস্কোপ কত দেখছি, সিনেমা দেখছি, কোলের মধ্যে লইতে কালে চানাচুর খাওয়াইছি, হেইকেলে বোঝা গেছে নীলা কার। ভাই তোমরা এই ম্যাচের ভিতরে ভাই দাঁড়িয়ে করো না। তোমরা সবাই চেয়ে বড় ভদ্র আছো, একটা সিদ্ধান্ত নিই। তার সে ও কালকে আমাদের ওই ম্যারেজ মিডিয়া অফিসে ওকে ডাকি, ওই মালিকের কাছে আমরা যাবো। ওই দুইটা মাইয়া, আমরা হচ্ছে 4 জন। ওই দুইটা মাইয়া যারে পছন্দ করবে তারাই আমাকে মানি নেব। পছন্দ হবে মোরে। আরে এটা দেখা যাইবে না, দেখা যাইবে না।
কি দেখা যাইবেন রূপা আমার পছন্দ করে রূপার আমি বিয়ে করব। তোমার উপরে লইতে হবে, এটা আমার দেখার বিষয়। হ্যাঁ, এইটা ঠিক আছে। রূপা আমার পছন্দ করে এটাই ফাইনাল, এটা দেখা হবে মানে কালকে দেখা কে আর কেটা পছন্দ করে ওটা দেখা যাইবেন সময় মতো। যে ইনে চেহারা নাম রাখছে আর পেয়ারা কালা শামসু আর তুই কুসকুসে কালা। কালকে আও কৃপা দেখ মানে আমার সেই তোমার কেমনে পছন্দ করে। এই সোরাল আর তুই আমার কাইলে বুঝি কলি এই আমি কালা আর কি ওকে মা আগে মারবারই করা লাগে, একটা কাটতে কুতু দিয়ে কানো কুতু দে। ওকে লিক কর। এই বেশ এদিকে 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 বয় বয় বয়। আরে বেটা দেখ কপাল নাকি, আমি তোর লই গিয়ে বলেছি কথা কমু দেখ যে আমরা মোটে তাই মোবাইল দিয়ে ফোন দিতে যাবো আর মধ্যে দিয়ে আইয়ে পারছো। ভালোই হয়েছে ভালোই হয়েছে। ঘটনা হচ্ছে কি তোরে তালাশ করতেছি লই গিয়া তোর একটা কথা কম কতজ্ঞ মোর প্যাডের মধ্যে দেখলে ফুলিয়ে রয়েছে বেটা বুঝছো, আর না কইতে পারলে হাল কইতে পারতে আসি না। মনে কর যে মোরা তো দীর্ঘদিন ধরে একসাথে আসি, এক জায়গায় থাহি খাই ঘুমাই, হ্যাঁ প্যাডে সব কথা তোর দ্বারে কই তুই মোর দ্বারে কও, সবাই সবার সুখ দুঃখের আলোচনা করি করি না। থাকতে থাকতে বন্ধুত্ব হয়ে গেছে। মোর বয়স কিন্তু অনেক, তোর বয়স অল্প, এরপরও কিন্তু দেখ বন্ধুত্বের মধ্যে কোনো ঘাটতি নাই। মুই কোনোদিন কইছি যে না আমি বয়সে বড় তোলাম আমার লাগে মিলবি না, এটা করবি না ওইটা করবি না, কইছি কোনো দিন? না 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 গিয়েস ভাই এটা কোনো সময় পাই নাই। আমি আপনার লাগে থাকার পরইতে হ্যাঁ। মানে মুই এত সুন্দর আপনার লাগে মিশে গেছি, মোর মনেই হয় না যে আপনাকে বয়স 65 বছর, মোর বয়স 48 বছর। কিন্তু আপনিও কিন্তু আমি সম্মান দিই। এই না ঘটনা হয়েছে কি, বন্ধুত্ব এক জিনিস, বয়সের জায়গায় ও সমস্ত আটকায় না, ওগুলো কোনো ব্যাপার না। তোরা আমার শ্রদ্ধা করো ভক্তি করো, হ্যাঁ আমি জানি, কিন্তু কেতু কথা কইছি কি এটা আমার দ্বারা ভালো ঠাকতেছে না একটা বিষয়। কি বিষয়টা হয়েছে ওই যে মাই দুর্গা, ওই রূপা আর নীলা? হ্যাঁ এই যারা আর পর থেকে এই কথাবার্তা কওয়ার পর থেকে কিন্তু সবার প্রতি একটা মোটামুটি ভালো লাগা তৈরি হয়েছে না। হ্যাঁ। তা সেইখানে কিন্তু আমার দ্বারে কেন জানি মনে হইতেছে মাই দুর্গা ওই অগতিকে কান্নি খেয়ে গেছে। আপনি এককাল আমার মনের কথা কইছেন, এই যে মেয়েরা এই যে কোপা শামসু, ও রাস্তায় বাইরে এলে মানুষের কোপা শামসু, ওর এক পা হয়েছে কয় করে, ওর বয়স হয়েছে 71, ও 3 দিন পর যাইবে মরিয়া। ওর দিকে ওই যে মাইয়েরা এত ঘড়ি খেয়েছে আমি মাথাইতে কাজ করে না, এই টুনটুনিটা বা কে কানে এই রহস্যটাকে একটু বাই করা যায়? রহস্য তো বাইক করতে আমি যেটা একটা জিনিস ভাবছি আসলে ভাবছি, হ্যাঁ কেউ কথা কইছে এই দেখ মোর তো বয়স মেলা হয়েছে, আমার চিন্তা ভাবনা বাদই দিলাম, ওটা কোনো বিষয় না, যদি হয় উপরওয়ালার ইচ্ছায় ঘটনা ঘটবে সেদিন বিয়ে করবো। কিন্তু তোর বয়স তো সামনে পড়ে রয়েছে, ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে না, হ্যাঁ। তোর তো এখন বিয়ে করা দরকার না হ্যাঁ আপনারা তো ঠিক। তো হ্যাঁ না এইটার জন্য চেষ্টা করতে ঘটনা হয়েছে যে তুই যে কতজ্ঞ কইছো কতজ্ঞ কিন্তু সত্য যে কি লেগে আমার কাছে একটা জিনিস মনে হয়, জিনিসটা হয়েছে যে মাইরা তো লোভী, অত লোভী না। কিছু কিছু মাইয়া আছে ভালো, হ্যাঁ হাতে গোনা, হ্যাঁ পাওয়া মুশকিল, কিন্তু বেশিরভাগ মাইয়া হচ্ছে লোভ, টাকা পয়সার লোভ, ভালোবাসা দূরে থাকে, হ্যাঁ অভিনয় করে যে আমি তোমার ভালোবাসি, কিন্তু লোভটা সেইখানে। ওরা জানি কেমন টের পাইছে যে অবতারের টাহাস হেললেই কি ওদিকে কান্নিটা খাইছে কি। তাইলে একটা বুদ্ধি এখন আমাকে বাই করতে হইবে, একটা বুদ্ধি বাই করা লাগবে, যেটা দিয়া হ্যাঁ। এদিকে গুটি লইয়া এখন মোরা যে ওগোটা হয় চলি এটা তো আমরা জানি, হ্যাঁ। কিন্তু ওই মাইয়ে দুইটারে বুঝাইতে হইবে যে আমাগো টাকায় ওরা চলে, হেলে ওই মাইয়ে দুইটা ডাইবেটি আমাগো দিকে চলে। অর্থাৎ কিনা যে টাকা পয়সা মগো আছে প্রচুর, অগনাই এরম একটা গেম করতে হইবে, হ্যাঁ একটা গেম করিয়া যদি কোনো রকম ছুটাইয়া আনা যায় এদিকে, তাহলে কিন্তু গেদু তোর কিন্তু একটা মানে বিষয় দাঁড়াই যাইতে পারে। আমি এটা মনে প্রাণে চাই, হ্যাঁ তোর হোক ঘটনাটা ঘটুক। ঠিক আছে তাইলে- গিয়াস ভাই, আপনি কথাটা কইছেন ঠিক আছে, কিন্তু এককালে আপনারটাও ভালাই দিয়েন না, কি? আপনি কিন্তু বয়স এককাল বেশি হয়ে যায় না, আমার তাহলে ওই চিন্তা আপনারা আমি ওই লগে একটা যেটা আছে না ওটার ব্যবস্থা আমি ওটা একটা কিছু প্রকার করবো না। দূরে যা কি করো না অসুবিধা নাই, দেখা যাক সেটা তো উপরওয়ালার হাতে, যদি হয় হবে, কিন্তু আমি চাই মনে প্রাণে তোর ডাকে ঘটুক, হ্যাঁ সেজন্য তোর একটু কথা বলা দরকার, আচ্ছা। গেমটা করতে হইবে। আচ্ছা, আমি আচ্ছা। আমার মতো গেম করিয়ে যাবো, তুই তোর মতো গেম করিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ তাহলে তো চেষ্টা কর, দেখ দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ। তাহলে এখন মুই গেলাম। হ্যাঁ, যা এই প্ল্যান করিয়ে কথাবার্তা ঠিক মতো বলিস কিন্তু, ঠিক আছে? আচ্ছা কেদি তো ঠিক ধরছে, মোর মনের মধ্যে যে দৃশ্য জাগছে, স্বাদ জাগছে, এত টের পাইয়ে হালাইছে, আমি তো বলতে পারি না আসলে, বয়স হয়ে গেছে, ও যখন বললেই ফেলাইছে, অসুবিধা কি, যদি ঘটনা ঘটাই দিতে পারে তাহলে আমি তো অসুবিধা নাই, মালিক যা করে আর কি। কি নামে ডেকে বলবো তোমাকে, আপা কেমন আছেন? ভালো আছি। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমার চিনতে পারেন নাই? না। আরে আপনি যারা পছন্দ করছেন, বিয়ে করতে যাইতে আছেন, ওই যে শামসু আছে না কালা কুচকুচিয়া,
হের বন্ধু মাসুদ আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আপা আপনি আমার একটা কথা কইবেন? জি। এই কথা? আপনার মতো সুন্দর একটা মাইয়া, এই ওই কালা শামসুরে আপনি কি দেখে পছন্দ করলেন? এটা আমার পছন্দ, আমার তাকে পছন্দ হয়েছে, এটা আমার ব্যাপার। সেটা ঠিক আছে, কিন্তু আমি কি দেখতে হতে খারাপ? এই যে দেখেন না, আপনি যথেষ্ট দেখতে শুনতে ভালো আছেন। আমি কত সুন্দর হ্যান্ডসাম। হ্যাঁ, আপনি এই আমাদের মতো লোকরা কি আপনি ওই শামসুর পিছনে গেছেন? ওই শামসু ওর একটা বুড়িয়া, ও একটা কালা কুসকুসিয়া, ওর বয়স হয়েছে 69 বছর, ও কয়দিন পর যাইবে মরিয়া। আপনি গেছেন হেরে পছন্দ করতে, আপনার বিবেক বুদ্ধি বলতে কি কিছু নাই? ভাই আপনি এত আমাকে জ্ঞান দিয়েন না তো, আসলে আপনার মতলবটা কি আমি এইটাই বুঝতে পারতেছি না। আপা দেখেন, আমার মতলব কোনো খারাপ না, আমি আপনার পছন্দ করি, বুঝছেন? আমি আপনার বিয়ে করতে চাই। একটা কথা শোনেন, আমার কিন্তু প্রচুর অর্থ সম্পদ, আমার কিন্তু অনেক টাকা আছে ব্যাংকে। আপনি যদি আমার বিয়ে করেন, আপনি একবারে পায়ের উপরে পাও ফালাইয়া রাজধানীর মতো খাইতে পারবেন। ও আচ্ছা, এই মতলব। আপনার এত টাকা আছে, আপনার এই আছে, আপনার সেই আছে, তাহলে আপনি রাস্তায় রাস্তায় এভাবে করতেছেন কেন? আপনি থাকবেন অফিসে, আপনি থাকবেন বড় ব্যবসায়ী, আপনি থাকবেন বিদেশে। আপনার টাকা পয়সা থাকলে কি আপনি রাস্তায় রাস্তায় তো ঘুরতেন? এটা আপনি কেমন কথা কইলেন? আরে টাকা পয়সা আছে বিদেই তো আমি রাস্তায় ঠনঠনাই করতে আসি। আমার টাকা পয়সার পর আমি যদি কাজকর্ম করতে যাই, তাহলে মানুষ কইবে না যে এই দেখো ও এত বড় লোক এরপর রাস্তাঘাটে কাজ করে, এই জন্য তো ঘুরিয়ে বেড়াই, বুঝেন না? ভাই আমার অনেক কাজ আছে, আমার তাড়া আছে, আমি যাইগা। আপা আপনার সাথে আমি একটু যাই। ভাই আপনার সমস্যাটা কি? বললাম তো আমার তাড়া আছে, আমি যাই। ফালতু লোক সব। এত গরম, মাথা গরম করে মহিলা মানুষ, বুঝবা তো আনে। এই মাসুদের কথা এখন কাজে লাগাইলা না। ওই কোপা শামসুরে বিয়ে করতে যাইতেছো না কালা কুসকুসিয়া, যখন মরিয়ে যাইবে রাড়ি আইবে তখন বুঝবা না। আর রাড়ি মানুষ রাস্তায় ঘুরলে আশেপাশে মানুষ কইবে যে ওই শামসুর বউ যায় রাড়ি, বহু টিটকেনি মারবে, তখন বুঝবা মজা। আরে রাখ বেটা, তো শিখরাইস না তো ঠাকিমি মারি খামো নাকি বেটায়? অত কথা কাউকে লেগিয়া সামান্য কয়টা টাকা বেটা বিজনেসে খাটাইছি, বিজনেসে বেটা। এই তো বিজনেস কেবল স্টার্ট হয়েছে, আর কয়েকদিন পরে দিয়ে দিব না, তো চিন্তা করিস না। আসি তো আমি নাকি এই নিলে একটু পরে কথা বলতেছি। শোনো একটু খারাপ তোমার সাথে একটু কথা আছে আর কি, কথা বলবো, সেই জন্যই আসলে তোমাকে এনে খাড়া করাইছি। কি করবেন কন, মোর তারাস? না, ঘটনা হয়েছে যে তুমি কিছু আবার মনে করবে না তো? না কন। এই মনে করো যে তোমার ভালোর জন্য, তোমার মঙ্গলের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য এই কথাকে বলবো। হ্যাঁ, সেটা তুমি কিছু আবার মনে করি না কিন্তু। আহা, আপনি তো পেঁচাইতেছেন কেন? কইলাম না মোর সময় নাই, কি করবেন তাড়াতাড়ি কন। ও খুব ব্যস্ত? হ্যাঁ। ওরে বাপুরে, না ঘটনা হয়েছে মাশাল্লাহ তুমি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর। তুমি পোশাক আশাক যা পরো ব্যাচিং করিয়া সব কিছু মিলাই ঠিলাইয়া, মানে তোমার অন্যরকম একটা মানে সৌন্দর্য তোমার ভিতরে মানে দেখা যায়, এটা আমি ফিল করি। তাই এরকম একটা সুন্দর মাইয়া এরকম একটা মানে জায়গায়, ভুল জায়গায় চলিয়া যাইবে বা কিছু করবে, সেইটা তো আমি একজন মানুষ হিসাবে আমার কাছে সেটা ভালো লাগে নাই। সেই জন্যই আমি এক কথা তোমাকে বলবো আর কি। বলেন। এই ঘটনা হয়েছে যে ওই যে আমার ঘরে যে কুতুব আছে না, কুতুবের সাথে দেখি যে বেশ মানে তুমি কথাবার্তা বলো, একটু মোটামুটি হয়তো একটা ঘনিষ্ঠতা হয়েছে। না, হইতেই পারে, মানুষ মাত্রই তো মানে কোনো বিষয় না, সম্পর্ক হইতেই পারে। হ্যাঁ, এখানে তো আরও 2-1 জন আছে, তারা বাদ দিয়ে তুমি ওইখানে মানে কুতুব কি চারাক দেখাইছে আমি ঠিক বুঝতে পারি নাই। কারণ অসম্পর্কে তুমি কিছু জানো বলো? জানি না। আচ্ছা, এই না জানিনাই কিন্তু মানুষ ভুলটা করে। হ্যাঁ, একটু জানতে শুনতে হয়, জিজ্ঞাসা করতে হয়, আশেপাশে যারা থাকে তা তো করো নাই, সেই জন্যই আমি তোমাকে বলি কথাটা। আর ও তো একটা ছিনতাইকারী, দেখো না কেমন কপালটা কালা কালা কুচকুচে, একটা ডাহাই ও ছিনতাই করি আইয়া এই আমাকে এখানে আশ্রয় নিছে। ওর কোনো কিচ্ছু নাই, জাগা জমি ভিটা বাড়ি ঘর বাড়ি কিচ্ছু নাই। ওরা দেখে তুমি বোঝো না, ও তো মানে মোটমাট কথা চাপা মারিয়া তোমাকে একটা কি করছে আমি হ্যাঁ কইতে পারি না। আর তো কোনো টাকা পয়সা নাই, ও থাকে আমাদের এখানে, খায় আমাদের টাকায়, চলে আমাদের টাকায়, পরে আমাদের টাকায়, ঘুমায় আমাদের টাকায়, সব কিছু। হ্যাঁ, মানে আশ্রয় দিয়েছি মানবিক কারণে। এই যে আমাকে দেখো, আমি কেটা, আমি কি, আমার বিশাল বিজনেস, মানে 2-3টা বাইং হাউস আছে, সব মিলাইয়া আমাদের টাকা পয়সা চলে। তুমি কিনলেই গেছে অর্থাৎ তোমার ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাইবে। ও তোমার যা আছে, যা কিছু আছে, কিন্তু সব ও কাইতে গেছে লইয়ে যাইবে। সেই জন্য একটা পরামর্শ আছে আমার, যদি পরামর্শটা শুনতে চাও আমি তোমাকে দিতে পারি। এই আপনি চুপ করেন। আপনার কি মনে হয় আমি বড় হইছি না? না, আমার একর কথা শোনো, আমি একর কথা বলি, তারপর তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। ওই যে আমাকে এখানে এটা আছে না, ওই যে মানে মাসুদ ছেলেটাকে দেখছো, কি স্মার্ট, কি হ্যান্ডসাম, হ্যাঁ, বিজনেস ম্যাগনেট, তার প্রচুর টাকা পয়সা, লাখ টাকা তার ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, কি সুন্দর চলাফেরা। তুমি সেই দিকে কথাবার্তা না বললে, তুমি ওই ডাহাইতে মানে ছিনতাইকারী ওর দিকে যাইয়া ফেললা, মানে আমার কিন্তু ভালো লাগে না। আমি চোখের সামনে দেখতে আছি যে তোমার অধবাতন, তুমি কোথায় চলে যাইতেছো, ওটা বাটপা তোমাকে ঠকাই কিন্তু চলে যাইবে, সেটা করো না শোনাটা। আমার কথা একটু বিবেচনা রাখো, এই কথাটা বলার জন্য আমি এখানে খাওয়াইছি। হ্যাঁ, আপনার ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিতে কই নাই। হ্যাঁ? ও সোর বদমাইশ যাহাই যাও, আমার মনে দছে আমার ভালোবাসি। আপনি তো জিগাই না আমি, আপনি গায়ে ফিরে এত কথা কন কি লাগে? না তুমি মাইন্ড করছো?
আপনি আর কিছু কইবেন? না এইটাই বলার জন্য তুমি একটু মানে অনুভব করো আমার কথাগুলো, সেই জন্য বলছিলাম আর কি। ঠিক আছে, জন কইছেন ভাইবে দেখুন। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য বলছি কিন্তু। হ্যাঁ আমি গেলাম। এই শোনো 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 শোনো, চলো একসাথে যাই, কথাবার্তা বলি একটু, মানে ভালো লাগবে আর কি, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। আসো হাঁটি, কথাবার্তা এই বলি। হ্যাঁ কি আপনি আমার লোক কেন দেবেন? আমি একলা রাস্তা চিনি, একলা যেতে পারবো। জান আপনি কেমন আপনি যান। জীবনে তো একলাই চলতে হয়, কিন্তু আমার কথাটা একটু বিবেচনায় রাখো আর কি, সেইটাই। যাইতে কইছি যান। হ্যাঁ কি বলছিলাম মাসুদ না, মনে রাখো। শোনো ওই বাটপারে পাল্লায় পড়ো না মনেটা, তাহলে কিন্তু ডুববে যাবা বুঝছো? হ্যাঁ কথাটা কি নেবে মালুমে? দিছি তো তাবিজ, যা হয় ওই আচ্ছা ভাই, আমরা সবার কথা একটু শুনলাম, কারণ মাই হয়েছে দুর্গা, আমার লোক বাজেন 4 জন, এই 2টা মাইয়ে কয়জনের ধরে আমি বিয়ে দিম কল? আমি অত কিছু বুঝি না, রূপারে আমার পছন্দ হয়েছে, রূপারে আমি বিয়ে করব। আরে এককালে মুড়ির মোয়া পাইছে, কাতি খুললিয়া কপাত করে নিয়ে উনি গিল্লিয়া লাইবে। কোনো ফাইজলামি কথাবার্তা কবি না, রূপা আমার, রূপার আমি বিয়ে করবো, কথা হইলেই ফাইনাল। বাহ বাহ, বেশ ভালো ভালো ভালো। তাদের দুজনের রূপাকে পছন্দ, কিন্তু আমার হয়েছে নীলাকে পছন্দ। খুব ভালো লাগছে মেয়েটাকে, ওকে আমি বিবাহ করবো। উনি নীলের বিয়ের বার মোরা ঘাস কাটবো কল্পনায়, এই চুলের খোপায় কত ফুল কাটতে দিছি, হ্যান্ড বুকটা ফাইটে যেতে লাগছে মোর। কল্পনায় থাকো তুমি, ঠিক আছে, কল্পনার মধ্যেই থাকো, বাস্তবে আমি এই কাম সারিয়ে ফেলাবো। আপনারা থামেন। হ্যাঁ একদিকে বাজে রূপা লই টানাটানি, একদিকে বাজে নিজের লই টানাটানি। কি আমি মাইয়া দুটো লই বিপদে আছে, আমি কইতে পারতেছি না। শোনেন ভাই, আসলে আমি ওই চাইনি নিজেকে ভিতরে কোনো ঝামেলা হোক। আপনি একটা কাজ করেন, আজকে বিকেলবেলা মাইয়ে দুইটা নিয়ে আমাদের ফ্ল্যাটে আসবেন, চা নাস্তার ব্যবস্থা করবো। এই মেয়ের আসার পর আমাকে ভিতরে যে দুইজনের পছন্দ করবে ওইটাই হবে ফাইনাল সিদ্ধান্ত। না, এবার- হ্যাঁ এটাই ভালো হবে, না, এটাই কোনো ভালো, ঝামেলা ঠিক নাই। আছে। যে পছন্দ হবে তাদের দিয়ে দিই। চলো, কথা এটাই থাক। এই শরীফুল, চলো। পছন্দ মোরে হরবে মুই জানি। দেখা যাইবে না কোথায় কি হয়। সেটা পছন্দ আর ওটা দেখবো না। হ্যাঁ আমার রীতি যাইতে হবে, তোমরা যাও, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ কাম আছে, কাম আছে। মুই হ্যাঁ, জানি ব্যাংকের বেলান যাও। মুই জানি। ও বুড়ো বয়সে ওর বিমৃতি হয়েছে, ও রূপারে পছন্দ করে। আপনাদের চারজনকে দেখতে তো অনেক হ্যান্ডসাম লাগে। ঠিকই বলেছিস। আপনাদের চারজনকে দেখে বয়সই বোঝা যাচ্ছে না, একদম ইয়াং লাগতেছে, মনে হচ্ছে টাকরা যুবক। আমি তো কনফিউজড হয়ে গেছি, চারজনের মধ্যে আমি কাকে সিলেক্ট করব। আরে দূর, আমার তো চারজনকেই পছন্দ হয়েছে। আপনারা দুইজন আমাদের বাসায় আসছেন, আসলে আমরা খুব খুশি হয়েছি। নেন চা নেন, এই চা আমি নিজ হাতে বানাইছি। কি বাড়া, এই গরমের মধ্যে কেউ চা খায়? কথাবার্তা বলো দেন না কাউ। আর আপনারা এই শরবত খান, আমার নিজের হাতে বানাইছি। না, হেরা শরবত খাইবে না, হেরা আমার চা খাইবে। তুই বাদ দে, আমার শরবত খাইবে। হেরা চা খাইবে। আর বেটা শরবত খাইবে আমার নিজের হাতে। আরে দূর হ। তোরা দুজন এই মেহমানকে সামনে কি শুরু করছো বলো দিন মাত্র। আয় চা খান, শরবত খান, কিছু খাওয়া লাগবে না। শুনেন আপনারা একটা কাজ করেন, আপনারা এই আমার হাতের বানানো চানাচুর আপনারা খান প্লিজ, খুব সুগন্ধি চানাচুর। আমার হাতে না, আমি দোকান থেকে নিজ হাতে নিয়ে আসছি, এখানে নিজ হাতে মাখছি, বানাইছি সুন্দর। আপনারা সেই চানাচুরটা খান, ভালো লাগবে। ভালো মুরসালাহি করলে কাম হইবে না। কেন? না, এই চা গরমে খায় না, শরবতে চিনি কম হইতে পারে, চানাচুরে ঝাল থাকতে পারে। বিস্কুটটা একবারে ফ্যাক্টরিতে সরাসরি আনাইছি, বিস্কুটটা খাইলে মজা পাবেন, সবাই বিস্কুটটা খান। আইসি এটা কোনো কথা? গরমের আরাম, এই শরবত খান আপনারা। শরবত নেন, শরবত নেন, আমার হাতে বানাইছি। শামসু ভাই, আপনি কিন্তু বেশি কথা কইতে আছেন। হেরা চা খাইবে, আমি নিজের হাতে চা বানাইছি, আর রং চা শরীরের জন্য উপকার, হেরা চা খাইবে। আর বেটা এরা শরবত খাইবে, হেরা চা খাইবে। এটা কোনো কথা? খাইবে শরবত, আপনারা লন্ডে শরবত নেন। না, এই জগরাহরির নাম ফেরা থামেন। শরবত খাইবে। হ্যাঁ যেটা আছে এটা খাইবে, এত কথা কিছু থাকবে এত। আপনারা শরবত খান। না, হেরা চা খাইবে। আর বেটা এরা শরবত খাইবে। ও, হেরা শরবত খাইবে। আচ্ছা ঠিক আছে, হেরা শরবত খাইতে আছে। কি তোর শরবত? তোর শরবত তুই খা। ও শরবতের এককালে ওর জিকির উঠাই দে। অবস্থাটা দেখছি মেহমানের মধ্যে আমার বেশ- আমার চা থুইলা। চা খাইবেন না আপনারা? এখন মেজাজটা মনে আছে কি, এ বুড়ি হালার বহালা দিয়ে আমার মাথা চুল টুল সাথে উঠে দেবে, গরমে হরছে কি, আরে আমার মাথা। তোর মাথা পড়াই ভালো। আমি যে আসছে আগে এই সহ্য লাগে। তা তুই আমার মাথা শরবত লিখে। এ বেটা এও তোরা দুজন কি বলো, 4-5 জন অতীত বই রয়েছে, হে হোমে বই তোরা ঝগড়া শুরু করছো কেন রে? দাঁড়া এই, তোমরা ওঠো। এই বুঝে চাইলে যে অবস্থা, এই বিশাল ঝামেলা করবে। বয়স হয়ে গেছে, বিয়ে করতে পারবে কিছু?
গায়ের উপরে গরম গরম। হ্যালো, এই কেডা তুমি ব্যাক কলের মতো এত রাতে ফোন দিয়ে ঘুম ভাগাইছ কি কও? আমি রূপা বলছি। কি আমার নাম্বার পাইছ কই? আমি ম্যারেজ মিডিয়া থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। আপনি শামছু না? হ্যাঁ, নাম্বার জেমে পাও। কি নাম? হাইয়া। যার জন্য আপনাকে ফোন করা, আমি আপনাকে পছন্দ করেছি। বুঝি। আমি হ্যাঁ, পছন্দ হয়েছে। ঠিক আছে তাই। আচ্ছা শোনেন, কালকে আপনি আমার সাথে দেখা করবেন। আপনার সাথে আমার জরুরি কথা আছে। দেখা করবেন তো? আচ্ছা তাই। এই শামসু ভাই, আপনার সমস্যাটা কি? আপনি এই যে মোবাইলে পুন পুন করতে আছেন, মানুষে কি ঘুমাইতে দেবেন না? আপনি কার লাগে কথা কয়? আরে বেটা, আমার জিনের বাসায় ফোন দিয়েছে, আমি পুরো লটারি খেয়েছি। ওনারা এখানে রাইতের সময়, দুপুর রাইতের সময়, দিনে ওনার ফোন দিয়েছে, ওনার লটারি পেয়েছে। ঘুমায় আর যেন কোনো সময় যেন ফোন হয় না, এটা কিন্তু আপনি খবর আছে কইলাম। কথা উস্করে কইস, মাসুদ কই দিলাম। খাট এই বালিশ থেকে এককালে পাঁচ দিয়ে বুদ্ধি রুমটা নষ্ট। হ্যালো হ্যালো কুতুব আলী, আমি নীলা বলছি। কি নীলা? কি সোনা মানিক ময়না পাখি, তুমি ফোন দিয়েছো গাতরাইতে? কি হয়েছে? শুনুন কুতুব আলী, আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে। আমি আপনার সাথে দেখা করতে চাই। কালকে কি আপনি আমার সাথে দেখা করতে পারবেন? তাহলে আমি আপনাকে সকালে কোথায় কখন দেখা করবেন সেটা জানিয়ে দেব। এখন রাখছি। গুড নাইট কুতুব আলী। গুড নাইট। ঠিক আছে সোনা ময়না পাখি। একদু ওকে। এই কি কামলা আসছো কি? তুই এত রাইতে কাল লাগে রোমান্টিক সুরে কথা কইতেছো? কি একটা শব্দ করলি বেটা? বুড়া বসে ভীমটা দিতে পাইছি তোরে? ফাজিল জানি কোনারের রাত বিরাত রোমান্টিক সুরে আলাপ করে, বাজে শব্দ করে মোবাইলের মধ্যে। ফাজিল কোনারের। এই তোর ফোন দিয়েছিল কেডা ফোন দিয়েছিল? মাসের ঘুম নষ্ট। ওই চাস্তো ভাইয়ের হালি। তোমার নানি ফোন দিয়েছে, চুপ করার ঘুমের সময়। আমার নানি ফোন দিয়েছিলে? ফাজিল রে, ঘুমা। গরমে কারেন্টটাও গেছে। জামা কাপড় খুললে হোক নাই। কারণটা কি কুতুবরে ফোন দিলে কেডা তোর রাইতে? হ্যাঁ, ঘুম তো হারাম হয়ে গেলে। আমার তোর ঘুমাইবে না। আচ্ছা রূপা, একটা সত্য কথা বলে আমার কাছে কেমন লাগে? আপনাকে? হ্যাঁ। আপনাকে তো একদম তামিল সিনেমার হিরোদের মতন লাগে। আমি জানি আমি দেখতে অনেক হ্যান্ডসাম। তুমি হয়তো বিশ্বাস করবে না, আমার পিছনে যে কত মাইয়া লাডুমের মতো করে, আমি তো পাত্তাই দিই না। কেমন জানি আসুক তোমার ভালো লাগে গেছে। আই লাভ ইউ। কোপা শামসু ভাই, তুমি এই যে কি করো? আর তুমি আমার রূপার ফুল দিতে আসো কেন? হাও কথা একটু কবি না। রূপা আমার এক পিস, তোর এক। রূপা আমার এত কইছে। আরে আপনারা ঝগড়া থামান, আমি দুজনকে আসতে বলছি। রূপা, এটা তুমি কেমন কথা কইলা? এক ফুল দুই মালি। তুমি কি আমাকে দুজনের বিয়ে করবা? এটা জীবন হইবে না। আমি তোমারে ভালোবাসি, আমি জীবনে। আর ওই এটা কোপা শামসু, হেরে তো ওই দিয়ে দেবো না। মাসুতিয়া, কথাবার্তা উস্করে কইস। মাইয়া মাসের সামনে বইয়া শালীনতা বজায় রেখে কথা কবি। আমার নাম শামসু, কোপা শামসু না। আচ্ছা আপনারা কি ঝগড়া থামাবেন না? আমাকে কথা বলার সুযোগ কি দিবেন না? আচ্ছা আপনারা ঝগড়া করেন, আমি যাই। না 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 না, দাঁড়াও, আমরা আর ঝগড়া করবো না। এবার তুমি বলো। দেখেন, আপনারা যেমন আমাকে পছন্দ করেন, আমি আপনাদের দুজনকেই পছন্দ করি। কাকা কি দুইজনারই? হ্যাঁ, এখন আমি বুঝতেছি না আপনাদের দুজনের মাঝখানে আমি কাকে বিয়ে করব, কে যোগ্য? নিশ্চয়ই আমি, কারণ আমি মাস্টার্স পাস। তুমি মাস্টার্স পাস চাই? তুমি তো কোনো কিছু করো না। তুমি তো সারা এলাকায় টুনটুন করে ঘুরে বেড়াও, আর আমি সরকারি চাকরি করি। শামসু, তুই কথাবার্তা ভালো হয়ে করিস। তুই কি সরকারি চাকরি করো? আর তোর সরকারি চাকরি বয়স আছে তো 7 বছর পর তুই করবি রিটায়ার। এরপর খাবি কি? তুমি কচুরে খাবা তুমি?
কথাবার্তা উস্করে গইস তুই তেরি কথা কাল লাগে আয় এই আমি সরকারি চাকরি যদি আমি রিটায়ার্ডও করি আমি কয়েক বস্তা টাপাম তুই কোন দণ্ডবার রাডিকে পাবি তুমি একটা কথা চিন্তা করো, তুমি যদি এই কালা শামসুর বিয়ে করো তাহলে তোমার বাচ্চা হইবে কিন্তু কালা, আর তুমি যদি আমার বিয়ে করো তাহলে তোমার বাচ্চা হইবে ফসফসে সাদা। এ মাসুদ তুই গায়ের রঙের কথা কইলি কা ওকে তুই আমার কলার দর্শক 100 বার ধরবো। তুই তোর নাক ফাটাই গেলাম ঘুষি দিয়া তুই আমার নাক ফাটাবি কি? আমি কি বই থাকবো? ডাক্তার কি আমার নিষেধ করছে তোরে ঘুষি দিতে? তোরে ঘুষি দিয়া তো 14 গোষ্ঠীর নাম ভুলে গেলাই দেবো। তোরও আমি ঘুষি দিয়ে তোরও আমি দেবো। তা তুই দে তুই আগে দে। তুই আগে দে তুই আগে দে। তুই আগে দে। তোরে আগে দে। আপনারা থামেন, চুপ করেন, কেউ একটাও কথা বলবেন না। আমি আপনাদের মধ্যে তাকেই বিয়ে করব যে কাবিনের টাকা নগদ দিতে পারবে এবং যে বেশি দিবে। শোনো রূপা, আমি তোমার বিয়ে করবো এবং নগদ কাবিন 2 লাখ টাকা দেবো আমি তোমারে। 2 লাখ টাকা মাত্র? হ্যাঁ। আমার মতো এত সুন্দরী একটা মেয়েকে আপনি 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করবেন? শোনো তুমি চিন্তা করো না আমি তোমার নগদ 5 লাখ টাকা দেবো 5 লাখ কম হয়ে যায়। রূপা, আমি তোমারে 7 লাখ টাকা দেবো। 7 লাখ? ঠিক আছে, আমি রাজি। এই থামো থামো কি 7 লাখ 7 আমি তোমার নগদ 10 লাখ টাকা দেবো 10 লাখ টাকা? মাসুদ, তুমি কি 10 লাখের বেশি দিতে পারবে আমাকে? না, আমি তোমাকে 10 লাখ টাকাই দেবো, কিন্তু আমি এখন তোমাকে 7 লাখ টাকা দেবো ব্যাংকে উঠাইয়া, আর যে 3 লাখ টাকা সেটা আমি লোন করে তোমাকে 15 দিনে বিতায় দেবো। অনুরূপা তোমার আমি একটা কথা কই আমি তোমারে কাবিনের জন্য নগদ 12 লাখ টাকা দেবো এইটা আমার ফাইনাল কথা 12 লাখ টাকা? হায় শোনো শামসু, তুমি আজকে এই টাকাটা ম্যানেজ করো, আমরা আজকে রাতেই বিয়ে করব। হন মাসুদ বিয়ে করতে বয়স আর রঙের কোনো বিষয় না টাকা লাগে টাকা টাকা বুঝছো হন কোপা শামসু, আমি তোরে বরদোয়া দিলাম, এই গরিবের বরদোয়া লেট হইলেও ফলবে, মনে রাখিস তোর বউ এই টেকবে না। আমার বউ না থাকলে তুমি বসে বসে লেভেল চুষ খাও নীলা শোন না, আচ্ছা আমরা যে এগুলো করতেছি আমরা যদি ধরা খেয়ে যাই? কে তুই এই ধরা খাওয়ার চিন্তা করস? মানে এত বছর এই কাজগুলো করে কি শিখলি তুই? হ্যাঁ, তুই ধরা পর ভয় করতেছ? কিন্তু দেখ না, আমরা সহজ সরল মানুষগুলোকে এভাবে ঠকাতে যাচ্ছি, আমরা যে প্ল্যান করছি এটা কেমন হয়ে যাচ্ছে না? আই চুপ থাক, হুজুরগিরি করবি না, যে কাম করতে আইছস সেই কাম করবি, মানে গ্যারামে রয়ে গেছস না। শোন, ঢাকার শহরে আমরা যেটা করে ইনকাম করতেছি এটা থেকে সহজ পদ্ধতি আর আছে? হ্যাঁ, যা গার্মেন্টসে চাকরি কর, না পারলে আমি একলাই পারবো, যা। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে কর কর। শোন ভাই, রাতারাতি বড় লোক, তুই চিন্তা করতে পারতাস যে আমরা কত বড় বড় অঙ্কেরই ধরি? হ্যাঁ, সারা জীবনে চোখে দেখছস? 1 বছর কাজ করলেও তো 10,000 টাকা চোখে দেখবি না। তাও একটু ভাবে চিন্তে দেখ। ভাবা ভাবির কিছু নাই, যেটা করতাছি এটাই করবো। আরে এত ইমোশনাল হবি না তো, মনের মধ্যে সাহস নিয়ে মায়া বাসনা ডর সব কিছু বাদ দিয়া যেটা করতেছস এটাই করবি। আচ্ছা ঠিক আছে, বাদ দে, যেটা করবো করবো, আবার কি। শুয়ে পর। আচ্ছা চল শুয়ে পড়ি। আইসে মানবতার ফেরিওয়াল, পেট চলে না, ভাব দেখলে মনে হয়। আকি কি তুই হ্যাঁ নাইলি কমিয়ে দিয়া? মুই হ্যাঁ আইলাম কমিটা তোর দ্বারা কল লাগবে, তুই হ্যাঁ নাইলি কে? মুই জিম্মি দিয়ে মোর জিম্মি দিয়েছি, তুই আইলি কিয়া? ওকে হ্যাঁ বেটা, আমি জানি কো সেই নে যাবো, তোর কি হাতে? এখানে তুই আর কোনো জায়গায় মরণের জায়গা পারলি না, এই জায়গাটাই তোর মরণ। তুই আর দেখা বলা তুই আইনে চলে কে? মুই তো আইতে গেছি মোর কামে, মুই আইছি। মুইও তো আইছি মোর কামে। ওকে তুই আসার আমি আসার হ্যাঁ। এ বলদের ঘরে বলো তুই গেলা, তুই ও আমার হবো স্ত্রী, তুই আচ্ছা কইতাছি আমার হবো স্ত্রী? আচ্ছা 10 টাকা মোর ভালোবাসার মানুষ, তার লাগে প্রেম করতে করতে মোর জীবনটা শেষ করছি, এখন তার যে ছাড়া মুই বাঁচবো না। তুই আসার কইতাছি তুই এখনো হাত ছাড়। মুই হাত ছাড় মনে তোরে কইছি এনতে চললে যা না, কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে কলো। কিসের দুর্ঘটনা করবে? তুই কি এর দুর্ঘটনা ঘটাবি? তুই তোরা কইছি তুই আচ্ছা চোপড়ায় কাঁচা করে ফাড়াই গেলাম। কারসা ফাটান লাগবে না, মোরে ফোন করছে মুই আই চলে আইছি। কি মোরে ফোন করছে চলে আইছি। লজ্জা লাগতেছে তোকে ফোন করছে? এই তুই দেখছো তোর চেহারাটা দেখছো তুই ভালো করিয়া? তোর কোন মাইয়া বিয়ে করবে? আয় তোরা কেডা ফোন করছে? নীলা ফোন করছে আমাকে? আমাকে মোরে করছে ফোনটা। আকি নিলে তুমি মোরে কামড়টা দিতে পারলা? কামড় দেবে না তাই কি হবে? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ ধরে দুজন আদরে টানতেছেন, আর দুইটা আপনি হুগনা আর লম্ফ হয়ে গেছে। আপনারা যদি আপনি আদরে টানটা নিয়ে হলেন আর ভাঙে যাবে না? না না, শোনো নীলা, তুমি আমার কথাটা শোনো। তুমি এই কুতুবকে এখান থেকে চলে যেতে পারো, নাহলে কিন্তু চোপড় থাপড় খাইয়া মরিয়া যাইবে। শোনো, তুমি আমাকে এখানে ফোন করে আসতে বলছো না? বলো। শোনো ময়না ভাই, ওনাকে তুমি চলে যেতে বলো। তুমি আই চল, আমি দুইজনে আজকেছি, দুইজনে ফোন করছি। মোরে আগে দুইজনে আমার পছন্দ, দুইজনে তো বিয়ে করা যাবে না। আর একটা কথাকে ভালো রিও না, হ্যাঁ বলো। তোমাকে দুইজনের মধ্যে যে আমার বিয়ে করতে চাও
কাবিনের টাকা নগদ এবং যে সবচেয়ে বেশি টাকা দেবে আমি হারিয়ে বিয়ে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো 10 10 কি 10 কি 10 10 কি 10 টাকা আমার না 10 টাকা না কি? 10 লাখ কাবিনের দেবো নগদ গুণ্যে দেবো যাহাকে বলা হয় দেনমোহরের টাকা ক্যাশ। ওকে তুমি কিছু না বললে চলে যাও কে? না হাজারা উপায় কি বলো? ঘটনা হয়েছে কি যে কুতুব যে টাকার কথা বলছে 10 লাখ, সেই টাকার অর্ধেক টাকা তো আমার নাই, আমি কোথায় দিয়ে দিব? মানে সেই জন্য চলে যাইতে আছি এই আর কি। মানে আজ টাকার কাছে আমার ভালোবাসাটা বিক্রি হয়ে গেলে। ভালোবাসার মানুষ মোরদারে চলে আইছে। লোভী মাইয়া। আচ্ছা তুমি মোরে বিয়ে করবা না? হ্যাঁ করমু। এন্ড হনো তুমি যাইয়া হ্যাঁ। কাবিনের সব টাকা রেডি করো, হ্যাঁ। আমি মানুষজন লই আইতেছি, তোমার ফ্ল্যাটে বই সন্ধ্যার পর বিয়ে। এই বিয়ের কথাটা হনি একবারে মোরটা ফাইট দিয়ে দিতেছে। এই যে ভালো লাগতেছে। চলো এদিক যাই। না ওদিকে মূল্যটা গেছে, ওদিক যাম না, মোরে এদিক যাবো। হ্যাঁ সোনা বন্ধু তুই আমারে 5 বছর আগে সরকারি চাকরি পাই না বিদায় আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে প্রতিজ্ঞা করছি এরপর আমি আর বিয়ে করবো না। কিন্তু রূপাকে দেখার পর আমার খুব ভালো লাগছে। কিন্তু আফসোস কি জানেন, টাকার কাছে ভালোবাসা হেরে গেছে। আমি আর কি কমু, আমারও বউ মরিয়ে যাওয়ার পর 10 বছর আমি কোনো বিয়ের চিন্তা করি না। কিন্তু এই নীলারে দেখার পর আমার যে কি ভালো লাগছিল, হ্যাঁ আমি বললে শেষ করতে পারবো না। পরে বিয়ে করার ইচ্ছা জাগছিল মনের মধ্যে, কিন্তু পারলাম কই, টাহার লইগে পারলাম না। টাহার লইগে আমার নীলা কুতুবরে বিয়ে করলে। আরে টাকা, আরে মাইয়া মানুষ। ইয়েস ভাই, আসলে কি জানো, তোমার আমার কপালটাই। এ চা খাইছো তোমরা? না খায় না, মুখ দেখে বোঝা যায়। যাই হোক, তোরা এইখানে মন খারাপ করে বইয়ে রইছো। ভাই বেড়াদার মানুষ এক লগে ম্যাচে অনেক বছর ধরে থাই, হয়। আমরা বিয়ে করতে আসি। তোরা মন খারাপ করে লাভ নাই, তোরা তো আমাকে খুশিতে তোরা নাচবি। হয় হ্যাঁ হ্যাঁ, আর চিন্তা ভাবনা করে লাভ কি, আর মন খারাপ করে লাভ কি? বাংলাদেশে কি মাইয়ের অভাব? মোরা যখন বিয়ে করছি দেখুন না মগ চাইয়া সুন্দর মাইয়া বিয়ে হরাই দিব, অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ। যাই হোক মাসুদ, তুই আমার একটা ভালো পরামর্শ দে দেই। তোর তো বয়স কম আছে। আচ্ছা আমি উপরে বিয়ে করার পরে আমি বউলিয়ে কোথায় আনন্দ ফুর্তি করতে যাইতে পারি, কোথায় রিল্যাক্সে করতে পারি? বুড়া বয়সে দাসবাগের মতো চেহারা, এখন এই বুড়া বয়সে করছে বিয়া। এরপর এক পথ কয় বলে এখন যাইবি, হ্যাঁ হানিমুনে যাইবি। এই আমি একটা বুদ্ধি দিতে পারি, তোদের এত টাকা পয়সা নাই, হ্যাঁ তুমি একটা কাম করো, এমন একটা জায়গায় যাও যে জায়গায় টাকা পয়সা লাগবে না। ওই কোকপ শহর আছে না, কোকপ শহর, ও জায়গা লোকে ডিস্টার্বও করবে না, আর কোনো টাকা পয়সাও লাগবে না। তাক বেড়া, কথার কোনো মজা দাও না। তো সব পাগল ছাগল। আচ্ছা দাদু মোর যে ভালোবাসার মানুষটা মুই যে বিয়ে হচ্ছি, যে সুন্দর বউটা নীলা, সে যে খুব একজন সুন্দরী, তারে মই বাসর ঘরে কি একটা ভালো উপহার দিতে পারি যে উপহারটা পাইলে হে খুশি হইবে। ও হইয়া হয় বাসর ঘরে বউরে সুন্দর উপহার দিতেছে। হয় পাইছি, কি আছে নামটা? খুব সুন্দর একটা উপহার। কি সেটা হচ্ছে যে মানে তো এই হারে একটা ওই সাদা ফিনফিনের সুন্দর একটা শাড়ি উপহার দিতে পারো। কারণ তোরও তো এক পাও কবরে গেছে, 2 দিন পর তুই তো মরিয়ে যাবি। মরিয়ে যাওয়ার পরে তোর বউ ওই সাদা শাড়ি পরিয়া টুটু টুটুর করিয়া করবে, আর তোর নাম লাগবে, ঠিক আছে? বুঝছো? আইসে উপহার দিতে আইসে। বেড়া জাইলের গোষ্ঠী, বেড়া জাইলে। আচ্ছা মোর বিয়ে হওয়ার পরে মগো দেখলে ওরা এত হিংসা করে, কথা কয় না কা? আরে বেড়া, এটা তো হিংসা। কারণ মোরা বিয়ে করতে আসি, অগো তো কোনো মাইয়ে পছন্দ করে না। আমাকে বিয়ে করা দেখে অগো শরীর জ্বলে। ও জীবনে বিয়ে হতে পারবে না? হ্যাঁ পারবে না, কোনো মাইয়ে পছন্দ করবে না। মোরা চা একটা চিনি কম একটা চিনি বেশি, হ্যাঁ আসলে কাম হবে না। টাকা আগের তাও দিয়ে যাবো, কোনো অসুবিধা। হ্যাঁ চা দাও। আসলে চা না দিলে টাকা দেবো না। দেখেন আপনার বলছেন এখন স্বামী স্ত্রী, আপনার হাতে দেড় টাকাটা দিয়ে আপনাদের বউ আপনারা বুঝে নেন। খাওয়া লাগে। এই নাও। পুরো 12 লাখ আছে তো? আবার কয় 12 লাখ? 12 লাখটা আমি একটা করিয়া গুনে তুইছি, তুমি ইচ্ছা করলে গুনতে পারো। না না, আপনি আমার স্বামী, এখন আপনাকে আমি বিশ্বাস করতেই পারি। তোমার টাকা তুমি বুঝছি নাও, এখানে পুরো 10 লাখ আছে। তাহলে এখন লও মোরা মুখ ঘরে যাই। এখন না, কতক্ষণে? আমরা এখন পার্লারে যাব, সাজবো, গয়না পরবো, তারপর আসবো। তুমিও কি পার্লারে যাও? আসো না? জান্নাতায় শোনো, তুমি বাজারে সুন্দর মতো বেলি ফুল নিয়ে সুন্দর একটা বাসর সাজাও, আর আমি পার্লারে যাইয়া লাল শাড়ি করিয়া মেকআপ করিয়া বসে যাব। প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন, কাও স্বামীর লাগে লাল শাড়ি পরে সুন্দর করে সাজে বাসর করবে। হাই এই পার্লারে মুই যাই। না 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 না,
ওইটা হইছে মহিলা বা পালা, ওখানে বেটারা গেলে ঢুকতে দিব না, আমরা যাই। আমরা গিয়ে সুন্দর করে সেজে গুজে তারপর আসি। না ওই হেলে ওই একটু সেট করে যাওয়া লাগবে। ওরে কোনো চিন্তাই করো না, সেট করে আমনে তাই আর আগে ফোন টোন দেবা না, আমাকে হইলে আমরাই ফোন দিয়া তোমাকে দাও। আচ্ছা ঠিক আছে, এখন আসি। হলে আইও। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আমরা কিন্তু অপেক্ষা করতে আছি। বুঝছো মাসুদ, আজকে মন নিলা তোর রূপার ভাস্কর রাজ বেড়া মনে উঠলে কলজেলার মধ্যে মোসর দিয়ে ওঠে, বুকটার মধ্যে খালি কসলায়, মনটায় কয় খালি খাড়ালের মধ্যে গড়িয়ে কান্দি উড়ালি দিয়ে কান্দি বেড়া, আর সইতেছে না বেড়া। মেয়া আমনে এইরকম এই বয়সে আপনি এর প্রতি এত নর্মাল হইলে হইবে? আমার মনটা চাই কি জানেন, ও কোথায় বাসর করে বিছানা আছে না, ওর ভিতরে দুইটা বোম ঢুকাই দিই, ওরা বাসর করতে যাইবে আর আমি শুয়ে দেবো, চপ বুম এককাল ইন্নে নিলে হয়, ইন্নে এলাই রাজুন জম্মের মতো বাসর করবে। ওকে আপনারা এ জায়গা বাসর ঘর তুই ইয়ে নাকা গামায় মাথা ব্যথার ওষুধ খেললাম, আর বউ নাই তো। কে বউ গেছে কই? ঘটনা হয়েছে সরা টরা পরানোর পরে কয় কি আমরা দুইজনে পার্লারে কোনো সাজছে, পার্লারে সাজতে গেছে প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। এই আইবে 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 রাত বাজে 12টা, এখন পর্যন্ত আয় না, এখন ফোনই ধরে না। এত ফোন দিছি খালি হয়রান বাজতেই গেছে ধরে না, শেষ পেশ করে সংযোগ দেওয়া সম্ভব না। ঘটনা হয়েছে কি মাইয়া মানুষ তো পার্লারে একটু সময় লাগতেই পারে, একটু লাগতেই পারে পার্লারের সময়। এই শামসু ভাই ওই কাবিনের টাকা কি দিয়ে দিছো? হয় নগদ দিয়ে দিছি এককাল কন্যা। কাম সারস ঠিক আছে। মাসুদ তুমি ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিও না, কমে গেছে কমে গেছে, এটা কোনো কথা? এবারে এখন কেমন হইবে না হরমোন কেমন এখন কেমন হইবে আমি নিজেই তো কইতে পারি না। এই রাইতে কমে যামু, কার দ্বারা বিশ্রামু, কার দিয়ে খবর লমু, এখন কি করবো আমি? এই তোমরা তো চিন্তা করো না, মানে এরকম একটা ঘটনা ঘটে গেলে যাই হোক কি আর কমো, তোমরা তো ঘটনা তোমরাই ঘটাইছো। হ্যাঁ, গাদ্দারিটা আমাকে লগে করছো, বেইমানিটা আমাকে লগে করছো, আমরা তো করতে পারবো না, কারণ আমার বন্ধু, আমরা তোমাকে আপন মনে করি। হ্যাঁ, তোমরা একটা কাম ঘটাই হেলাইছো, এখন তো বিপদ হয়ে গেছে, এই বিপদের সময় তো আমরা দূরে যাবো না, বিপদের সময় পাশে থাকবো, বন্ধু বন্ধুর পাশে থাকে বিপদের সময়। এত চিন্তা করি না, রাইটটা খালি অপেক্ষা করো, দেওয়া এই রাতের মধ্যে আয় নাকি, যদি না আয় তাইলে আমরা কালকে সকালে সবাই মিলে ম্যারেজ মিটের অফিসে যাবো, মানে যাইয়া খোঁজখবর নিমনে কোথায় কি আছে তোমরা চিন্তা করো না, আসি পাশে আসি, লগে আসি। ঠিক আছে কুতুব ভাই আর শামসু ভাই তোমরা রুমে যাও, আর যাই দুইজনে দুই মাথা ব্যথা ট্যাবলেট খাই বইথাও। মাথা ব্যথা ট্যাবলেট খাম না, রকমক করে হিটে যাইবে না, মলম মার দিয়ে ঘুমাই থাকবো দরকার হয়। হ্যাঁ যাও যাও যাও, চিন্তা করো না। কইছিলাম হ্যাঁ কইছিলাম না বেশি লাফাইছিল, বেশি লাফাইছিলে। যাই হোক তুমি এর মধ্যে খোঁচা দিয়ে কথা কাউকে বেড়া, এমনি আছে বিপদে মন খারাপ, এর মধ্যে আমরা বন্ধু না বেড়া, দীর্ঘদিন একসাথে রয়েছি না, গোটা এমন আসলি যাই হোক অসুবিধা নাই। গাছতলা ভাইয়া যে কথা কইছিলাম, দুটো উডুরি আইছে, গাছতলা ভাইয়া রেন্ডি গেছে করে আমি যে কথাটা কইছিলাম আজকে কি এটা ফলছে? বুঝছি তো দুইটা উডুরি মাইয়া আইয়া টাকা মারিয়ে যাইবে, এইটা আমরা সহ্য করবো না, আসলে কাল সকালে যাইতে হইবে। দুইটা ভাব পুরা দুইটা ভাব, আমি ওই সময় বুঝছি। আবার বেড়া তোর মনটা ঠিক আছে চুপ করলাম দাদা, চুপ করলাম। এই ফসফস করি হান কানবি না, লাভ দিয়ে বিয়ে করতে যায় টাকা টাকা অ্যাডভান্স টাকা দেখছো ফসফস করি কান্দে হাজির কর। চাপ কই তুই চাপ কই, এই দেখ তুই কালি মারো কা, তুই কালি মারো কা, কি লাগে ঘটনা কি? তোর অফিসে গেলাম, তোর অফিস বন্ধ, তালা দেওয়া, লোকজন কমে গেছে, হেয়ে কষে গির। আসসালামু আলাইকুম। সালাম দিবি পরে তুই এই দেখো আগে। বুঝাই বলতেছি বিষয়টা, আসলে আমাকে অফিস তালা আমার এটা বস টস সব কিছু পলাইছে, আর সাথে সাথে আমার চাকরিটাও পলাইছে, মানে চলে গেছে। পলাইছে মানে চাকরি গেছে মানে, তাহলে মোরা যে টাকা দিছি নগদ এরম গুণ নিয়া, এই টাকা কই মগো টাকা দে। দাদা মোর তো হান অ্যাডভান্সের টাকা মই তো হানটা লইতে পারি, এই টাকাগুলো দিছি। আবার তোর অ্যাডভান্সের গুল্লি মেরি আমি ওদিকে জমি কিনবো করে টাকা বানা দিয়ে তুই 35,000 আর 2 বছর আগে, বাদ বাকি টাকা দিয়ে আমি জমির দলিল করবো, এই হয় না আমার। আমরা তো জমি কিনতে পারবেন, মই তো হান্ডার পাম না, তার একজন লইছে গেছে জমির দলিল করুম ওই দে, এ টাকা দে, অত কথা বাদ, টাকা দে। এই টাকা বাই কর, নালে তোর শেষা সরে রাখলে আর ঘুরি করে গেলাম, টাকা বাই কর। দাদা এই শালার কাছে হেন একটা মাই দেখতে চাইছি, কয় কি ডাক্তার রুগী দেখাইতে এখানে ফি লাগে না, ডাক্তার কাছে গেলে আমার দেয় ফি কত, কই 100 টাকা নোট দিছি, 100 টাকা নিটটা এরকম ফালাইয়া ও টান মেরে 2000 টাকা হয়ে গেছে। হ্যাঁ শালার টাকা লইয়া ভাইজান মোবাইল আছে ধরে কর আরে দলে সব পাওয়া যাবে, আরে কোথায় আছে কম, আরে তোর মাইছিল লম্বাই যাবি, কোথায় আছে কম? তাবার কর, জামা খোল, জুতা খোল, এই জুতা খোল, জুতা খোল, খোল খোল, টান এই প্যান্ট খোল, আরে মোর টাকা গেছে, বাড়ি যাবে কেমনে? একটা কষ্ট 2000 টাকা লই গেছে। বুইরা 2
সারা রাত ঘুমায় নাই, বাসর ঘরে বউর জন্য অপেক্ষা করছি। ঠিকই কইছস, বুড়া করে ফাঁদে ফেলাম যায় তাড়াতাড়ি। আর সুন্দরী মেয়ে দেখলি পাগল হয়ে যায়, ঘরে বউ থাকতেও কয় বউ নাই। শোনো, আমাদের যত সম্ভব ওই দিয়েই দেখা যায়। হচ্ছে ঢাকা শহর ছাড়তে হবে, অন্তত পক্ষে 2-3 মাসে ঢাকা আসা যাবে না। এ রূপা খারা, এ নীলা, নীলা খারা, নীলা।